আসসালামু আলাইকুম। আজকে জাভিড ইউনিটের ছেলেদের পরীক্ষার পরে আমাদের যে একটা সামারি যদি তোমাদেরকে তুলে ধরি বা চিত্রটা তোমাদেরকে তুলে ধরি যে কেমন কোয়েশ্চেনগুলো আসলে ছিল। তো আমাদের অনেকগুলো ব্যাচের স্টুডেন্টই আজকে জাভিড ইউনিটে পরীক্ষা দিল। ফার্স্টলি যেমন ধরো সেকেন্ড টাইম দ্য লাস্ট ফাইট, জাভিড ইউনিট ফুল কোর্স চ্যাম্প, রিভিশন ব্যাচ। তো তিনটা ব্যাচের স্টুডেন্টরা আমাদের পরীক্ষা দিতে গেল। তো ছেলেদের সাথে আমার অনেক ছেলেদের সাথে কথা হয়েছে। কোয়েশ্চেনটা আসলে আমরা যেরকম ধারণা করি ওরকমই আসছে মোটামুটি। যেমন আমরা মনে করি কি ধরো ৮০টা প্রশ্নের মধ্যে ১৫টার মতো কোয়েশ্চেন হয়তো বা একটু ক্রিটিক্যাল থাকতে পারে। তো এবারও এরকম হয়েছে, কোনো শিফটে হয়তো বা স্টুডেন্টরা বলতেছে ভাই ১৫টার মতো আমাদের ক্রিটিক্যাল আসছে, কোনোটা হয়তো ২০টা, কোনোটায় ১০টা। তো এটা স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে। তো মোটামুটি একটা এভারেজ তুমি ধরে রাখবা যে ১৫টার মতো প্রশ্ন হয়তো একটু ক্রিটিক্যাল থাকতে পারে, যেগুলো তোমার ভাবতে হবে। আর বাকি যে কোয়েশ্চেন গুলো আসছে ম্যাক্সিমামে হচ্ছে কি তুমি এক ধাক্কাতে অ্যান্সার করতে পারবা। যেমন সাইকাসের কোয়েশ্চেন ছিল ইজি, তোমার শ্বসন শ্বাসক্রিয়া থেকে ইজি কোয়েশ্চেন আসছে। তারপর হচ্ছে তোমার যেমন মায়াসিসের ধাপগুলো থেকে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, তারপর কোষ ঝিল্লি থেকে প্রশ্ন আসছে, আরো অনেক রাইবোজোম থেকে প্রশ্ন আসছে। তো এই যে ইজি ইজি টাইপের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণে চলে আসছে এখানে। টিস্যু কালচারের যে তোমার পিএইচটা আছে আবাদ মাধ্যমের, এগুলো চলে আসছে। তো ওভারঅল মিলাইলে হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এবার আসলে হয়েছে। এবং প্রশ্ন আসাতে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কেমন প্রশ্ন আসছে। তো দুই একটা শিফটে শুনলাম যে কিছু মানে এক দুইটা কোয়েশ্চেন হয়তো আউট অফ সিলেবাস আসছে। ম্যাক্সিমাম শিফটে হচ্ছে তোমার এখানে এই শর্টের মধ্যে কোয়েশ্চেন গুলো আসছে। আর আইকিউ এর যে প্রশ্নগুলো, তো আইকিউ আইকিউ দেখা গেছে কি তোমার ৪টা আইকিউ থাকলে একটা হয়তো বা একটু মিলাইতে কষ্ট হয়েছে, আর বাকি তিনটাই হয়েছে কি এমন তোমার ইজির মধ্যে আসছে। সাংকেতিক বিন্যাস বলো, ধারার কোয়েশ্চেন বলো। হ্যাঁ, একটা আসছে ত্রিভুজের কোয়েশ্চেন, এটা নাকি অনেকে একটু মিস্টেক করছে। তো এই ত্রিভুজের কোয়েশ্চেনটা আসলে একটু মানে চিন্তা ভাবনার মতো আর কি। মানে বারবার হিসাব করতে গেলেও মনে হয় যে তোমার মানে একটু লম্বা হিসাব, তো এই জন্য অনেকের মিলে না জিনিসটা। তো ওভারঅল কোয়েশ্চেনের প্যাটার্ন, যারা মেয়েরা পরীক্ষা দিবা একটা কনফিডেন্স নিয়ে যাও। খুব একটা কঠিন কোয়েশ্চেন আসে নাই। তোমরা যারা একটু রেগুলার পড়াশোনা করছো খুব ইজিলি ইনশাল্লাহ এক্সামটা দিয়ে আসতে পারবা। এখন আছে আজকে আসলে কি পড়বা, আমি আসলে অনেকগুলো টপিক নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম। দেখি টুকটাক কিছু ভিডিও দিতে পারি কিনা। খুবই মানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে কি ম্যারাথন, তো ম্যারাথন থেকে নর্মালি কমন আসবে, এটা স্বাভাবিক। কজ ম্যারাথনে যেহেতু আমরা মোটামুটি অনেকগুলো টাইপই পড়াই, যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ কমন আসছে। লাস্ট ফাইট থেকেও স্টুডেন্টরা বলতেছে যে বায়োলজি প্রচুর কমন আসছে। এরপর আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমি লাস্ট ২ দিন হচ্ছে কি তোমার জাবেদ ইউনিটের জন্য ইম্পর্টেন্ট সিরিজ বলো মানে ৫-৬টা ভিডিও দিছিলাম। আল্লাহ রহমতে প্রত্যেকটা ভিডিও থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও থেকে, একটা ভিডিও থেকে স্লাইড থেকে জাস্ট ২টা প্রশ্ন চলে আসছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো আজকে রাতে কয়েকটি ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার। আমি এখন শুট করা শুরু করব। তো মেয়েরা চাইলে দেখতে পারো। আর রাতের বেলা আসলে ক্রিটিক্যাল টপিক নিয়ে খুব একটা ডিসকাশন করার দরকার নাই। বিশেষ করে ধরো অনেকেই হয়তো বা এমন কিছু টপিক আসতে পারে, যেমন ধরো একটা শিফটে কোয়েশ্চেন আসছে যে তোমার ১২ নম্বর তোমার রক্ততঞ্চনের ফ্যাক্টরটা কি। তো এখন আসলে এতগুলো রক্ততঞ্চনের ফ্যাক্টর তোমার মুখস্থ করার দরকার নাই। তো একটু জাস্ট উপরে দেখে ফেলো, মানে এগুলো মুখস্থ করতে গিয়ে একটু প্যারা নেওয়ার দরকার নাই। বুঝাইতে পারছি? তো ইজি জিনিসগুলো একটু রিভিউ করার চেষ্টা করো, ইনশাল্লাহ একটা ভালো একটা পরীক্ষা দিতে পারবে। জাস্ট কনফিডেন্স থাকবা, মানে এখানে কনফিডেন্সটাই মেইন, বুঝছো? ইজি কোয়েশ্চেন গুলো যদি পারো, তুমি ইজিলি ৫০টা কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন তুমি দাগায় আসতে পারবা। আর বাকি ৩০টা কোয়েশ্চেন ধরো চিন্তা ভাবনা করলেও তুমি দেখবা গিয়ে ৬০-র মতো কোয়েশ্চেন তুমি একটা এখানে এখানে করতে পারবা। জিপিএ যদি একটা মার্ক ভালো থাকে, ইনশাল্লাহ তুমি একটা জাবিতে ভালো করতে পারবা। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবো। ধরো ওভারঅল যদি তোমার মার্কটা ৬৫, সরি ৫৫ থেকে ৬০ এই রেঞ্জের মধ্যে যদি তুমি মার্কটা তুলতে পারো, জিপিএ তে ২০ থাকলে, তো জিপিএ সহ দেখবে ৭২, ৭৩, ৭৫ এই মার্কে দেখবে ইনশাল্লাহ চান্স হয়ে গেছে। তো খুবই রিল্যাক্সে পরীক্ষা দিবা। কোয়েশ্চান গতানুগতিক যেরকম হওয়ার কথা এরকমই হয়েছে, ডিফিকাল্ট কোয়েশ্চান হয় নাই। আমার জন্য শুভকামনা। আমি দেখি কিছু ইম্পর্টেন্ট সিরিজ দিই আজকেও, সেগুলো থেকে হয়তো বা চলে আসতে পারে। আগের গুলো থেকে যেহেতু আসছে, আল্লাহ রহমতে দেখি আজকে থেকে আসে কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।